বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি আমল নিয়ে, জীবনের সমস্ত গুনাহ মাফ করার আমল। এই আমলটি করলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি কি জানেন এমন একটি আমল আছে যা একবার করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? আজকে আমরা সেই মহান আমলটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল, তাই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই আমল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয় এবং তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এমনভাবে মাফ হয়ে যায় যে সে যেন এইমাত্র জন্মগ্রহণ করেছে, সে নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তওবা করতে হলে তিনটি জিনিস মেনে চলতে হবে। নিজের গুনাহ স্বীকার করা, আমরা আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করব, আল্লাহর কাছে অনুতপ্ত হব, আন্তরিকভাবে লজ্জিত হওয়া, আমাদের অন্তর থেকে লজ্জিত হতে হবে, পুনরায় গুনাহ না করার প্রতিজ্ঞা করা। এরকম যদি তওবা করতে পারেন, এই তিনটি স্তরের যদি তওবা এবং মন স্থির রেখে এই আমলটি করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই প্রিয় ভাই, এই তিনটি বিষয় মেনে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, তবে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর তওবার সময় আমরা এই দুয়াটি পড়তে পারি, আর সেই দুয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর অর্থ হলো, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, যিনি চিরজীব এবং সৃষ্টিকে পরিচালনা করেন, এবং আমি তার কাছেই তওবা করি। এটি আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং এটি আমাদের গুনাহ মাফের একটি উত্তম পদ্ধতি। প্রিয় দর্শক, তওবার উপকারিতা হলো, আপনারা জানেন কি, তওবার মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং আরো অনেক উপকার হয়। আল্লাহর নৈকট্য লাভ হয়, অন্তরে শান্তি আসে, আমাদের জীবনের কাজগুলো বরকত হয়, তওবা আল্লাহর রহমতকে আমাদের জীবনে টেনে আনে। তাই প্রিয় ভাই আমার, আপনি অত্যন্ত গুরুত্বর সাথে এই আমলটি করবেন, এবং আপনি যখন ভুল করে বসবেন, আপনি যদি মনে করেন আপনার অনেক পাপ হয়ে গেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই তিনটি মাধ্যমে তওবা করুন। আমি আবারও বলছি, নিজের গুনাহ স্বীকার করা, আমরা আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করব, এবং দ্বিতীয়ত হলো আন্তরিকভাবে লজ্জিত হওয়া, আমাদের অন্তর থেকে লজ্জিত হতে হবে। আর 3 নম্বর হলো পুনরায় গুনাহ না করার প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আমরা সেই গুনাহ আর করব না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অসীম, তিনি আমাদের ক্ষমা করতে সবসময় প্রস্তুত। তবে এর জন্য আমাদের আন্তরিকভাবে তার কাছে ফিরে আসতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাই, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।